হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা অন্যরকম। আমার পাশে থাকুন আর দেখতে থাকুন কোথায় যাচ্ছি, কি করছি। এইবার দেখো, বাড়িঘরে সব কাজ শেষ করে আমি চলে আসলাম সাজুগুজু করতে, বিয়ে বাড়িতে যাব বলে। দেখতে পাচ্ছ, পার্লারে চলে আসলাম। তো অফলাইনেই আমার শাড়িটা পরানো শেষ হয়েছে, আর শাড়িটা পরেছি, পরে আমাকে এমন এমন লাগছে, মনে হচ্ছে যে আরও বেশি আমি ফেট লাগছে, মোটা মোটা লাগছে। তো দেখতে আমার কাছে জানি কেমন, বারবার শুধু আমি আমার পেটটাই হাত দিচ্ছি যে কেমন, মানে আরও বেশি মোটা মোটা লাগছে। এমনিতেই আমি একটু ফেট, তার মধ্যে এই শাড়িটা পরেছি, আরও বেশি ফেট লাগছে। বারবার একটু হাতাচ্ছিলাম। আর দেখো, আমার চুল এমনিতেই স্ট্রেট করা। তো ওই দিদিটা বলছে আর একটু টেনে দিই, একটু টেনে দিচ্ছে। তো পার্লার তো বুঝতেই পারছো, এমনি এমনি তো আর টাকা নেবে না, কিছু শো দেখিয়ে তো টাকাটা নেবে। চুল টানা শেষ হলো, এবার বসে পড়লাম মেকআপ করতে। এবার দেখতে পাবে কতগুলো আটা ময়দা মেকআপ, মানে মুখে কতগুলা দিয়ে। তাই আমাকে চিনাই যাচ্ছে না যে ওটা কি আমি না অন্য কেউ। বন্ধুরা, তোমরা বলো তো আমাকে চিনতে পারছো কি না, আর আমার সাজুগুজুটা কেমন হয়েছে একটু বলবে। আর মেকআপটা দিয়েছি পরে কেমন লাগছে কমেন্টে বলো বন্ধুরা। আর মুখটা প্রচণ্ড ভারী হয়েছে, যে মেকআপ এত এত মেকআপ দিয়েছে। আর দেখো, চুলে তোমার গাজরা করে লাগাচ্ছে, তো লাগছে না, তা স্ট্রেট চুল, তো ক্লিপগুলো বারবার জড়ে পড়ে যাচ্ছে। তো স্ট্রেট চুলে তো আর ফুলগুলোও লাগছে না সুন্দর, মানে ফুলগুলো পিছলে পিছলে নিচের দিকে পড়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে এই চুলে ফুলগুলো লাগানো। সেখানে বারবার খুলে গেছে, তবু কষ্ট করে বিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাতে তো লাগবে, না হলে তো সুন্দর দেখাবে না চুলে যদি একটু ফুল না গুজে দিই। এবার ফাইনালি আমার মেকআপ কমপ্লিট হলো। তো চুল বেশি বাঁধিনি, কারণ আমার চুল তো স্ট্রেট করা। তো বলছিল ছেড়েই সুন্দর লাগবে, তো নর্মালি আমি ছেড়ে দিয়েছি। আর বলো আমার সাজটা কেমন হয়েছে। আবার বিয়ে বাড়িতে চলে যাব, যেহেতু ছেলে বিয়ে, তো বরযাত্রী তো যেতেই হবে। তো এবার কার বাড়িতে যাচ্ছি তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। এবার দেখো, গাড়ি করে চলে যাচ্ছি বরের বাড়িতে। এবার কার বাড়িতে যাচ্ছি সেটা তোমাদের কাছে সারপ্রাইজ হয়ে গেল। দেখো, যাচ্ছি আর যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। যেতে যেতে পৌঁছে গেলাম বরের বাড়িতে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে বরের বাড়ি পৌঁছতে। তো এবার বর গাড়িতে উঠে পড়বে, সেই সময়তে চলে আসলাম। আর কার বাড়িতে চলে আসলাম নিশ্চয়ই একটু দেখে বুঝতে পারছো, আমাদের সেই মিন্টু দাস বাড়িতে চলে আসলাম। মিন্টু দার সঙ্গে সেরকমভাবে কথা বলতে পারিনি, উনি খুব ব্যস্ত ছিল। আমাদের বাড়ি থেকে ওনার বাড়ি প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে ওনার বাড়িতে আসতে। প্রায় সবার সঙ্গে এনজয় করে খুবই ভালো লাগলো কথাবার্তা বলে। এবার চলে আসলাম কন্যার বাড়িতে। বড়মশাই গাড়ি থেকে নেমে পড়ছে। নতুন বউর বাড়িতে চলে আসলাম। তো এবার বসে পড়লাম মিষ্টি খেতে। রাত বাজে 12টা, পৌঁছালাম। তো মিষ্টি খেয়ে চলে আসলাম কুঞ্জের সামনে। তো সেখানে বিয়ে বিয়ে মানে
যে কাজের জন্য আসলাম সেটা যদি না দেখতে পারি কি হয়। তো কুঞ্জের সামনে এসে পড়লাম, আর এখন বরকে বসানো হয়েছে, এখন নববধূ চলে আসবে, এই তো চলে আসছে। সেই দিনটা মনে পড়ে, আমাদেরও সেরকম একটা দিন ছিল, খুব 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 মনে পড়ছিল। এমন দিন আমরাও পেরিয়ে এসেছি। এবার নববধূকে আনা হয়েছে। সেই 18 বছর বাপের বাড়িতে কাটিয়ে শ্বশুর বাড়িতে চলে যাওয়াটা যে কষ্টকর একটা মেয়ে, সেটা আর কেউ বুঝবে না, যাতে বিয়ে হয়েছে সেটা বুঝবে। বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো বিয়েটাও কেমন হয়েছে একটু বলো প্লিজ। বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর শেয়ার করতে বলো না, অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে। আর এই দেখো বিয়ের বাজনা বাজছে আর ওদের তাল উঠেছে, নাচ করছে সবাই মিলে। আমি কিন্তু ক্যামেরা নিয়ে ব্যস্ত যে ভিডিও করব ওদের, আমি কিন্তু এইসব নাচে টাচের মধ্যে নেই। ওরা নাচ করছে, আমি এদিকে ভিডিও করা নিয়ে খুব ব্যস্ত। যে বাড়িতে জন্ম হয়েছে সেই বাড়িতে এখন অতিথি হয়ে আসতে হবে, সেটাই মেয়েদের ধর্ম আর লেখা, কপালের লেখা যাকে বলে। এবার বউ বরের চারপাশ ঘুরে নিচ্ছে, 7 পাক ঘুরে নেবে, দেখতে থাকুন। যাকে বলে 7 পাকে বাধা পড়ছে, সে সারা জীবনের জন্য 7 পাকে বাধা পড়ছে, সে হলো বিধাতার নিয়ম। সেই দিনটি খুব মিস করছি, আর আমার খুবই মনে পড়ছে আমার বাবার বাড়ির কথা, আর সেই বিয়ের দিনগুলো মানে খুব খুব মনে পড়ছে। ওপাশ থেকে একজনে কি বলছে, এপাশ থেকে কি বলছে, নববধূ তো কনফিউজড হয়ে পড়ছে, কার কথা শুনবে, কি করবে বুঝতেই পারছে না।
কত পাক জানি দিয়েছে কে জানে, আমি এসব গণাতে রাখিনি। তবে 7 পাক মোটামুটি সম্পূর্ণ পথের দিকে। আর নববধূ তোমার ফুল ছিঁড়তে পারছে না, তো ওকে দেখিয়ে দিচ্ছে কি করে ফুল ছিঁড়তে হয়। এবার 7 পাক সম্পূর্ণ হয়েছে, পঞ্চপ্রদীপ দেখিয়ে 7 পাকটা সম্পূর্ণ করে নিয়েছে। তো প্রদীপটা খুব সুন্দর বানিয়েছে, মাটির প্রদীপ। দুটো পুতুল বানিয়েছে জামাই বউ, মানে বর বউ। আর চারিদিকে দান দিয়ে খুব সুন্দর করে প্রদীপটা, পঞ্চপ্রদীপটা বানিয়েছে। এবার 7 পাক পূর্ণ হলো। এবার বর বউ এবার চারিদিক নমস্কার করে নিচ্ছে। মানে বিয়েটা দেখতে খুবই ভালো লাগলো দেখতে। আমার কাছে খুব ভালো লেগেছে বিয়েটা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এবার চলে আসলাম কলার তলে। তো ওরা অলরেডি অর্ধেক অর্ধেক ঘুরে নিয়েছে, তো শেষ দিকে চলে আসলাম। তো এবার আংটি খেলা খেলবে। এই জায়গাটা দেখতে খুবই মজার। বর বউ আংটি খেলা খেলবে, তো সেখানে কে হারে কে জিতে সেটাও দেখতে খুবই মজা। আর শেষের দিকে চলে আসলাম, তো শেষের দিকে ভিডিওটা করে নিয়েছি। তো সেখানে আংটি খেলাতে বর বউ দুজনেই সমান সমান হয়েছে, খেলাতে দুজনেই সমান সমান হয়েছে। বন্ধুরা এখানেই শেষ করব আমার ভিডিওটা, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।